আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 17 মে 2025 দক্ষিণ দমদম পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে লালগড় বিবেকানন্দ সংঘ মাঠে স্বর্গীয় মুকুন্দ বিহারী মল্লিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। লালগড়ের দীর্ঘদিনের অধিবাসী তথা জাতীয়তাবাদী ভাবধারায় বিশ্বাসী স্বর্গীয় মুকুন্দ বিহারী মল্লিক পরলোক গমন করেন তার স্মৃতির উদ্দেশ্যেই আজকে লালগড় বিবেকানন্দ সংঘ মাঠে স্মরণ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ নন্দী, 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মুনমুন চ্যাটার্জি, 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি দেবাশিস গঙ্গোপাধ্যায়, এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গরা ছিলেন। দমদম থেকে শুভ ঘোষের রিপোর্ট। রানা মজুদ চলে এসে, অনিল হালদার, তরুণ রায়, তোমরা সব চলে এসে। বোবাই ভৌমিক, টুবাই এবং বোবাই ভৌমিক দুই ভাই। টুবাই আজকে সুন্দরভাবে আমাদের যে স্বর্গীয় মুকুন্দ বিহারী মল্লিকের যে প্রতিকৃতি তাকে সুন্দরভাবে সাজিয়েছেন টুবাই ভৌমিক। করবার জন্য আহ্বান করব আমাদের 17 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সম্মানীয় বরুণ নন্দী উপস্থিত হয়েছেন। দীর্ঘদিন 17 নম্বর ওয়ার্ডে তিনি ছিলেন, তারপরে এই মুহূর্তে 16 নম্বর ওয়ার্ডে আসেন বর্তমানে দক্ষিণ দমদম পৌরসভার পৌর পরিষদ সদস্য মুনমুন চট্টোপাধ্যায়। আমি প্রথমে তাদেরকে বলবো স্বীকৃতিতে মাল্যদান করবার জন্য। মুকুন্দ মল্লিক অমর রহে। মুকুন্দ মল্লিক দক্ষিণ দমদম পৌরসভার সম্মানীয় পৌর পরিষদ সদস্য মুনমুন চট্টোপাধ্যায়। এই লালগড় বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে লালগড় দুর্গা মণ্ডপের ময়দানে স্মরণে শ্রদ্ধায় শ্রী মুকুন্দ বিহারী মল্লিক। দেখুন, এখন সভা তখনই হয় সে মানুষটা সমাজের প্রতি বা আমাদের মনুষ্য জীবনের প্রতি কিছু না কিছু দাগ না রেখে গেলে তার স্মরণ সভা হয় না। অতএব মুকুন্দবাবু প্রকৃত অর্থে একটা আদ্যপান্ত ভালো মানুষ ছিলেন, যে কারণে আজকে কিন্তু এখানে স্মরণ সভা হচ্ছে। এবং তর্ক বিতর্ক সবের ঊর্ধ্বে কিন্তু দুটো স্মরণ সভা হচ্ছে। বউ একজন ছিলেন, আমিও ওপার বাংলার কাঁটাতারের দাগ দিয়ে থাকা একজন বাঙাল, কিন্তু আমি আদ্যপান্ত কিন্তু কংগ্রেসী ছিলেন। ওনার আত্মার শান্তি কামনা করছি, ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আজকের স্মরণ সভা হচ্ছে, কি বলবেন? সে তো মঞ্চে দাঁড়িয়েই বললাম, নতুন করে বলার কি আছে। কারণ আমি সত্যি কথা বলতে যে বিরাট নেইমারের ফুটবলটা, ব্যাট বলটা, ক্রিকেটটা শেয়ার করেছি, কিন্তু মানে তার সাথে আমার পরিচয় খুব একটা ছিলেন না। তবে যেটুকু যা ইতিহাস দেখেছি বা যে আবহাওয়াটা দেখছি, তাতে তো মানে আমি বললাম যে ভালো লোক ছাড়া তো স্মরণসভা হয় না। সমাজে কিছু না একটা দাগ ফেললে তার স্মরণসভা কখনো হয় না। সমাজে দুটো দাম আছে, একটা হচ্ছে একদম ভালো কাজের, আর একটা খুব খারাপ কাজ, তবেই আপনি দাগ রাখতে পারেন। বোঝাই যায় এই লালগড়ের জন্য উনি প্রচুর কাজ করেছেন। একটা সময় তো সত্যি খুব অনুন্নত জায়গা ছিল। আজকে 1911 সালে আমার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসার পরে লালগড়ের যে উন্নয়ন হয়েছে, আমাদের দলের যারা পরবর্তীকালে কাউন্সিলর ছিলেন এবং বর্তমানে আমি, তো যারা করেছেন লালগড়টাকে আজকে যে জায়গায় পৌঁছে গেছে, অন্তত মানুষের জীবন জীবিকার মান অনেক উন্নত হয়ে গেছে। আগে লালগড় যে পজিশনে ছিল সেটার পেছনে মুকুন্দবাবুর অবদান কিন্তু অনেক। থ্যাংক ইউ। এই লালগড় ছিল আজকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উনি নিয়োজিত হন। দীর্ঘদিন আমাদের এই লালগড় পাড়ার যে পরিস্থিতি বিগত দিনে ছিল, সেই সময় আমরা
তখন খুব ছোট ছিলাম। আমরা তখন সেই পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু তাদের যে অবদান, তারা যে কাজ করে গেছে, তখন রাস্তাঘাট কিছুই ছিল না। এনাদের হাত ধরে আজকে লালগড়ের এই রাস্তাঘাট থেকে শুরু করে সেই সময় তখন হয়েছিল। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের যে বাংলায় যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে আজকে দেখতে পাচ্ছেন চারিদিকে। স্বর্গীয় মুকুন্দ মল্লিক মহাশয় আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা ক্লাবের পক্ষ থেকে এইটুকু। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।